अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदहू वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्या बअदा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वद्दुहा वल्लैलि इज़ा सजा। मा वद्दअका रब्बुका वमा क़ला। وقال النبي صلى الله عليه وسلم أنا أول من ينشق عنه القبر يوم القيامة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। तकबीर में कलमे में नमाज़ों में अज़ा में। तकबीर में कलमे में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद। है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते थे ये आदम के लिए खुल्द बरी में। फरमाते थे ये आदम के लिए खुल्द बरी में। लिखा हुआ तू बापे मिला नाम मुहम्मद। लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद। इस नाम की लज्जत दिल उश्शाक से पूछो। इस नाम की लज्जत दिल उश्शाक से पूछो। जन आ गई तुम में लिया जो नाम मुहम्मद। जन आ गई तुम में लिया जो नाम मुहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मुहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मुहम्मद। आंखों की दिया दिल की जिला नाम मुहम्मद। आंखों की दिया दिल की जिला नाम मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله جري 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 لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे 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 ला स्पीकरটা একটু ঘুরাইয়া কম দিতে হবে ভাই ইজাত আওয়াজ দিলে ভিক্ষাও আওয়াজ আইতো না জুরে 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 জমানা বড় কঠিন জমানা কঠিন ডিজিটালের জমানা চলে ডিজিটালের যুগে জোর জার মুলুক তার জোর জার জুড়ে বলেন জোর জার জোর জার রাস্তার কিনারায় পাঁচজনে দুইজনে মিল্লা যদি আস্তে আস্তে কথা বলে কেউ আয় না আর দুইজনে যদি দুইজন মিল্লা যদি এমন জুড়ে জুড়ে চিল্লা চিল্লি করে এই তোরে সে সিলিমু হিগে কই উস্তাইলিমু চিল্লাইয়া যদি কয় দেখবেন 20-25 জন মানুষ জমা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আস্তে আস্তে আওয়াজ দিয়া ডাকাতি করলেও কেউ দেখে না কথা বলেন ঠিক কিনা আর জোরে আওয়াজ রাস্তার পাশে যদি কেউ ডাকাতি করে যার ডাকাতি করতেছে হে যদি মাতে না কেউ আয়া দেখতো না কথা বলেন ঠিক কিনা আর যদি কই ও বাইরে জলদি আওরে বাঁচাওরে ডাকাইবে কথা বলেন 2-4 জন মানুষ দৌড়াইতো না ডাকাইতো বাঁকবো হেও বাঁচবো চুরির ফারও খাইতো না কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা রাস্তার কিনারা দিয়া দাদা একজন যায় 2 বাচ্চা 12-13 বছর বয়স মারামারি করে একটা আরেকটারে কিলায় ঠুসায় মুরকায় লাইটায় সেচালায় পিসালায় মারিলায় দড়িলায় হাটিলায় এমন মারামারি শুরু হয়েছে একটা আরেকটারে টুসি দিছে নাক সেফ হইয়া পিছন দিকে গিয়ে বাইরে হয়েছে এই অবস্থায় যদি মুরব্বী একজন বাবা গিয়া কয় বাবারা পারে না পারে না পারে না বাচ্চা একটা লাত মারি দাদার 32টা দাঁত ফালাই দিছে আস্তে আওয়াজ দিয়া ইজ্জত গেল দাঁতও গেল কথা বলেন ঠিক কিনা দাদাই যদি আস্তে আওয়াজ না দিয়ে এরকম আওয়াজ দিত তোমরা কি করবে বাচ্চা দুটোটা জুতা মোজা লঙ্গি থুইয়া দৌড় দিত কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা জোরে আওয়াজ দিলে দাদাই ইজ্জত রক্ষা দাঁতও রক্ষা মায়েরও বাংতো বাচ্চারাও বাড়ির যেত কথা বলেন ঠিক কিনা
বোঝা গেল ই যুগে আস্তে আওয়াজের বাত নাই। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? আমি প্রায় বলি, আজকেও বলি, কারণ কিছু মানুষ তো আরো আসতেছে। কেউর বাড়িতে যদি ডাকাইতায় রাত্রে 2টা, দরজায় কুড়াল দিয়া কুফায়, বাড়িওয়ালা ঘুম থেকে সোজা হইয়া দেখতেছে ডাকাইতেছে কুফায়। সত্য কথা বলেন, যার বাড়িতে ডাকাইতেছে বাড়িওয়ালা কি তার বাড়িতে ডাকাইতে হওয়ার কারণে খুশি হইব? জুড়ে বলেন। যারা মাতে না এরা মনে হয় খুশি হয়। কেউর বাড়িতে ডাকাইতে এলে কেউ কি খুশি হয়? ডাকাতরে কি কেউ শুভেচ্ছা জানায়? আহলান সাহলান মারহাবা, শুভেচ্ছা স্বাগতম, ডাকাত ভাইয়ের আগমন, এরকম স্লোগান দেয়নি? শুভেচ্ছা তো নাই, উল্টা ডাকাতকে প্রতিহত করবার জন্য যত প্রকারের চেষ্টা আছে সব তো করবে। এরপরেও যদি ডাকাত না যায়, লাস্টে 2টা চিল্লানি দেয়। বাড়িওয়ালায় কি দেয়? চিল্লানি দেয়। কি জন্য চিল্লায়? এলাকার মানুষরা ডাকে, এলাকার বাইসব আপনারা আসেন, আমি একা পারছি না, আপনারা সবাই আইসা আমাকে বাঁচান। ই বেটার চিল্লানি যদি এলাকার মুয়াজ্জিন সাহেব শুনিলায়, তে তো আল্লাহ দিছে, মাইকের চুইস দিয়া খালি চিল্লাইব। কথা বলেন ঠিক কিনা? এখন এলাকার মানুষকে ডাকবার লাগি রাত্রে 2টার সময় বাড়িওয়ালা যদি এরকম আওয়াজ দেয়, ডাকাইতাইছে, ডাকাইবে, তোমরা দোয়া নাবে, এইখানে উন্নয়ন নিবে, বলেন কেউ কি আইব? জুড়ে বলেন। এলাকার কেউ আইব রে? আসবেও না, আওয়াজ শুনবেও না। এলাকার কেউ আওয়াজ না শুনলেও দরজায় দাঁড়ানো ডাকাইতে কিন্তু ঠিকই শুনবে, কারণ বেটায় দরজার ভিতর থেকে ডাকতেছে, বাহিরে রাখাই। কথা বলেন ঠিক কিনা? এলাকার কেউ না শুনলেও বাড়িওয়ালার আস্তে আওয়াজ ডাকাতে শুনবে। ডাকাতে শুননা মনে মনে খুশি, মুস্কি আসবো আর কইব মনে মনে, মাশাআল্লাহ, জীবনে বহুত দিন ডাকাতি করলাম, আজকে শেষবারের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তার সিরার বাড়ি তাইছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ডাকাত দরজা ভাঙ্গা গড়ে ঢুইকা সবাই রে জিগাইব, কেডায় রে ছাগলের মতো বেমরাইছে? বাঙালি তো, বাঙালি সবাই মুসিবত পড়লে নিজের দুষ্টাও আরেকজন রে দেলায়। বাঙালির গরো যখন ঢুকছে, কেডায় চিল্লাইছে, দেখছে মুসিবত, সবাই ঐক্যজুট হইয়া কয়, আমরা না, এই বুড়ায় চিল্লাইছে। বুড়া বেটায় কি করছে? বুড়ার উপরে দোষ, আসলে বুড়ায় চিল্লাইছে। বুড়া বেচারায় যে চিল্লাইছে, বেচারা বুড়া বেটা, বুড়া বেচারা নিজেরে বাঁচাইবার লাগি না, সবাইরে বাঁচাইবার লাগি, সবাইকে বাঁচাইবার জন্য চিল্লানি দিছে। মুসিবতে যখন পড়ছে, এখন সবাই আলাদা হইয়া বুড়ারে আলাদা করছে, এটাই চিল্লাইছে। এটার নাম হইল বাঙালি। আমরা তো ওয়াজ করি, মাঝে মাঝে দেখি গরম কথা বললে ইয়া সুবহানাল্লাহ শ্রোতারা মিছিল দিতে দিতে লাস্টে কয়, আমিনী সাহেব আগিয়ে চলেন। আগিয়ে মানে আজ্ঞা চলতে হবে। আমিনী সাহেব এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। খালি আমিনী সাহেব রে পুলিশে ধরছে, আমরা আর গোষ্ঠীও নাই উনার সাথে। কথা বলেন ঠিক কিনা? আরে ভুলে গেছেন নি, ঢাকা থেকে মামুনুল হক সাহেব মূর্তি আর ভাস্কর্যের বিরুদ্ধে যখন প্রতিবাদ করছিল, গোটা বাংলাদেশের মুসলমান উনার পক্ষে বলছে, আপনি আগান, আমরা আছি। খালি সিআইডি যখন ধরছে, এখন সবাই কই বেটায় বাড়াবাড়ি করলো করে। কথা বলেন ঠিক কিনা? সিলেট আলিয়া মাদ্রাসার একটা কিচ্ছা শোনাই, আপনারা কষ্ট হইতেছে নি? সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে 3-4 বছর আগে একটা মাহফিল, আর প্রায় 20-30 হাজার মানুষ। বক্তা একজন এমন ভাষণ দেওয়া দিছে, বাসাই দিছে, মাঠে যারা আসিল গরম বয়ান শুন না, গলার নিচের সব রক্ত মাথা তুটি গেছে, সবাই দাঁড়াই গেছে।
দাঁড়াইয়া 10 মিনিট মিছিল দিয়ার বয় না, হুজুরে বলেন বসেন, বয় না। তারা কয় হুজুর এখন ডাকাত যাইমু, সংসদ ভবন দখল করতাম। কি দখল করতো? সংসদ দখল করার লাগে এখন যাইতো কি? বয় না। এরা কি জাতি স্পিড আইছে, 33,000 ভোল্টেজ ফেল। কথা বলে দেখি না। আলিয়া মাদ্রাসার কিনারা একটা গাছ আছে, গাছের উপর বাচ্চা একটা উঠটা পটাশ ফুটাইছে। কি ফুটাইছে? পটাশ। বুঝেননি? একটা গুটা বাঁশের সঙ্গীর ভিতরে ঢুকাইয়া আধা খান্দে, এরপরে আরেকটা গুটা ঢুকাইয়া খাঁটি দিয়া যখন গুতা মারে টাস। কথা বলেন ঠিক কিনা? পটাশের আওয়াজ দিছে। যারা এখন সংসদ ভবন দখল করবার লাগি রেডি, 5 মিনিটে একজনও নাই। 2-3 হাজার জুতা আছে, মানুষ নাই। 2-3টা লঙ্গিও পাওয়া গেছে। ইসকো বাঙালি কাহে বাইরে আমার বাঙালি মুসিবতে বললে পটাশের আওয়াজ শূন্য বাগে। কথা বলেন ঠিক কিনা? গত বছর এয়ারপোর্ট ফরে জাঙ্গাই তাফসির মাহফিল, আমি বিশেষ অতিথি ঢাকার, আমার নামের আফিন্দি সাহেব প্রধান অতিথি। হুজুরে আমার আগে বয়ান শুরু করছে। শীত আছিল, শীত। বয়ান শেষ কইরা দোয়া করতেছে। দুয়ার মাঝে দেখলাম এলাকার মানুষে খাইন দিয়ে হুতাই লিতেছে। ওই সময় শীত আছিল, শীত সময় আর্মিদের শীতের মহড়া। ফার্সে একটা স্কুলে ঠিক দোয়া চলে আর খানতে খানতে মানুষ বেহুশ হয়ে যায়। এই সময় আর্মি তারা মহড়ার জন্য টাস 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 গুলি করছে, দোয়া উঠইয়া বাকছে। দোয়া তার একজনও নাই, আমি আর শ্রোতা পাইছি না। আজীব কারবার। বাইরে আমার ডাকাত যখন ঘরে ঢুকছে, জিজ্ঞাসা করলো কেডারে, ছাগলের মতো চিল্লাইছে। সবাই কই বুড়াইটাই চিল্লাইছে। যদিও বুড়াই আস্তে আওয়াজ দিছে, বুড়া মিয়ায় আস্তে আওয়াজ কেন দিছে? বেটার এমনি শক্তি নাই বুড়া মানুষ। আর এক তো সারাদিন খাওয়াইতে খাওয়ানি বুঝেনি, বুড়া মানুষে ইয়াল্লা খাওয়ানির কথা কইলে পরে ভাই ভয় লাগে। 4-5 মাস আগে খাওয়ানি দিলে পুলিশেও দৌড়াইছে। কথা বলেন ঠিক কিনা? ইয়াল্লা এত ডর, খাওয়ানি রে ডরাইছে রে ভাই। আন্দাজি খাওয়ানি দিলে মানুষ খালি দৌড়ে। ভাইরাস বাইসা বাইব, করোনা বাইসা। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা গড়ের আসে নাই। আমার মামা দোবাই হাটাদারি পড়তো, লকডাউনের 2 দিন আগে বাড়ি তাইতো। এই সময় গাড়ি টাড়ি বন্ধ হয়ে গেছে। 2 ঘন্টা 3 ঘন্টা পরে যেখানে বাসের উপর বাসায় 2 ঘন্টা 3 ঘন্টা পরে পরে বাসায় একটা বাস আইছে, বাসে উঠতো। এখন দেখে সাদও ভরা, ভিতরে সিটও তো ভরা। এমনি চিটাগাঙ্গের বাসের মাঝে কাটল যেভাবে যাতাইয়া পড়ে, যাত্রীও কলতরে যাতাইয়া পড়ে। এর মাঝে করোনার সময় বাস কম, উড়তে উড়তে ভিতরে আর জায়গা নাই। মামা তো ভাই কোনো মতে উঠছে, আর কোন দিন বাস আইব লটকে উটকিয়া ভিতরে টেইলা গেছে। গিয়া দেখে ইয়া সুবহানাল্লাহ, কবরের জাতা কি জাতা। কবরের যে সাফ, এর চেয়ে আরো মারাত্মক সাফ, আড্ডি দোল হয়ে যাবে। এ চিন্তা করলো জান বাঁচানি ফরজ, আন্তাজি খাসি একটা দাঁড়াইছে। যেই খাসি দিছে রে ভাই, বাসের সাদে জিতা আসিল ইতা ফালাইয়া, ভিতরে যেটা আসিল জানালা বানালা বাঙ্গা যে যেমনি মনে হয়ে গেছে। 2-3 মিনিটের ভিতরে ড্রাইভারও নাই, এলবারও নাই। মামুর গরু ভাই সিটের মাঝে বইয়া কয় মাশাআল্লাহ, এক কাশির বরকতে আল্লাহ গাড়ির মালিক বানাইলাই। দাদা সারাদিন খাওয়াইতে গলার মাঝে শক্তি নাই, এর মাঝে দুর্বল, এই জন্য আস্তে আস্তে আওয়াজ দিছে। মনে আছে রে, ডাকাত কই আস্তে আওয়াজ দিছে, কিন্তু উদ্দেশ্য সবাইরে বাঁচাইতো। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার যখন দেখাই দিছে বুড়াইটা চিল্লাইছে, ডাকাতে গিয়া বুড়ার গলার মাঝে ধরছে। ডাকাইতে কি গলার মাঝে ধইরা মেসেজ করবনি, এমন জোরে টিফা দিছে বা ডাকা গলার টিফা দিছে। এরপরে আত্রার বাড়ি 2টা বোনাস। আস্তে আওয়াজ দিয়া লাভ হইছে 3টা। ছাগলের মতো বেমরাইছ, গলার টিফা, আত্রার বাড়ি 2টা বোনাস।
কথা বলেন ঠিক কিনা? এই বেচারায় আস্তে আওয়াজ দিয়ে মাইর খাইছে। ওই বেচারায় যদি এইরকম আওয়াজ দিত, ডাকাইতাইছে রে, আমার তো ফাটা বাঁশ, এটা হলো ফাটা বাঁশ হইছে। এই সময় তো বাঁচা মরার লড়াই, বেটা জান সৈফা বলে মরলে তো শিখ দিয়ে মরে যেতাম। এমন জোরে চিৎকার দিব, আশপাশের মানুষ এই চিৎকারে বলেন আর ঘুমে থাকবেনি, সব সজাগ হইয়া যার কাছে যা আছে খন্তি কুড়াল সুলফি জাটা লাঠি সুটা লইয়া সবাই রাস্তায় বাইরে হইয়া যখন বলবো দর 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 ডাকাত দর ডাকাত দর ডাকাত দর, বলেন এইরকম চতুর্দিকে চিল্লানি শুরু হইলে আপনার বাড়িতে কি আর ডাহাই থাকবো? ডাহাইতে কব ইন্নালিল্লাহ। আর যদি 1 মিনিট থাকি লঙ্গি ফেন লইয়া যাওয়া যাইতো না। ডাকাতও বাগলো, দরজাও হেফাজত, স্টিলের আলমারি হেফাজত, টাকা হেফাজত, স্বর্ণালঙ্কার হেফাজত, দামি দামি কাপড় হেফাজত, মা বোনদের ইজ্জত রক্ষা। ডাকাত ঘরে ঢুকলে পুরুষদেরকে চাইনিজ কুড়াল দিয়া কুফাইতু, চাইনিজ কুড়ালের আঘাত থেকে পুরুষরা হেফাজত। এত কিছু হেফাজত হইছে, আওয়াজ আস্তে দিয়া না জুরে, আস্তে আওয়াজ দিয়া তিনটা পুরস্কার মনে আছে নি? শেষেরটা হইলো আত্রার বাড়ি 2টা বোনাস। জুরে আওয়াজ দিয়া সব হেফাজত। বুঝা গেল আস্তে আওয়াজের বাত, আস্তে আওয়াজের বাত। ও দুষ্ট, নির্বাচন তো সামনে মনে আইতেছে, শেষ নিবা? হ্যাঁ শেষ নি নির্বাচনের ইউনিয়ন শেষ নি। নির্বাচনের সময় দেখছি গো, চেয়ারম্যান সাহেবের লইয়া যখন এলাকার ঢুকে যুবকরা, 5 যুবক এলাকার ঢুকছে, হেরার মিছিলে রাস্তায় থরথর কইরা কাঁপে, গরু ছাগল দড়ি চিরা ভাগে, এলাকার পাখিগুলা আতঙ্কিত হইয়া উড়াল দিয়া যায়। যায় সময় ভাই সাহেবের মাথাত বিটটাও যায়। 5 যুবকে এলাকায় ঢুকলে নেতার নাম জইপা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এখানে কি যুবক 5 জন? জুড়ে বলেন। মাইক নেতার নাম জইপা আমার বা গলার রোগ সিরি যায়, নেতা সারে না। আশ্চর্যের কারবার। নির্বাচনের সময় চেয়ারম্যান সাহেবের ছেলেও কয় আমার ভাই তোমার ভাই। আমি নিজে ছিলাম, কেউ আর কয় না আমার ভাই তোমার ভাই। চেয়ারম্যান সাহেবের ছেলে শুরু করছে আমার ভাই তোমার ভাই। কানে কানে কইলাম তোর কি ভাই লাগে? কয় তোর সবাই ভাই ভাই কইয়াছিল, আমি আব্বা আব্বা কইতাম নি। নির্বাচন আইলে বাপও ভাই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সারাদিন চিল্লায়, রাত্রে যখন 12টার সময় বাড়ি যায়, মা জিজ্ঞাসা করে কই গেছিলে রে বাবা? হের গলার ব্যাটারির চার্জ গেছে কি? কই চেয়ারম্যান সাহেবের সাথে গেছলাম। গলা আছে না গেছে? জুড়ে বলেন আছে না গেছে? কার নাম জইপা? চেয়ারম্যান সাহেবের। আমি বলি না চেয়ারম্যান সাহেবের নাম জইপা গলা ভাঙ্গার নিষেধ, এটা বলছি না, কিন্তু গলাটা ভাঙছে চেয়ারম্যান সাহেবের নাম জইপা। আপনাদের কাছে সত্য একটা প্রশ্ন, যুবকে যার নাম জইপা গলা ভাঙছে, এই গলাটা কি চেয়ারম্যান সাহেব বানাইছে? মেম্বার সাহেব বানাইছে? এ যারা মাতে না এরার গলা মনে হয় চেয়ারম্যান সাহেব বানাইছে। আমরার গলা কি চেয়ারম্যান মেম্বার বানাইছে? কোন এমপি মন্ত্রী বানাইছে? কোন রাজা বাদশা বানাইছে? আমেরিকার বাইডিলা ভাই সাহেব বানাইছে? গলাটাকে বানাইছে? জুড়ে বলেন, আরো জুড়ে, আরো জুড়ে। নেতা ভাই সাহেব গলা বানাইব দূরের কথা, আমার আপনার গায়ের একটা পশম বানানোর ক্ষমতা নাই। পশমও বানাইতে পারে না, দেও না কিচ্ছু। একটা বিড়িও যদি দেয়, উদ্দেশ্য হলো ভাই আমারে আন্দারি করে বুটটা দিলাইছে, মাতুন না দিলেও স্বার্থ। এটা খালি চেয়ারম্যান সাহেব না, সবার ব্যাপারে। আমরা দিলেও স্বার্থ আছে, কিন্তু আল্লাহ পাক গলা দিলেন, গলার ভিতরে নিয়ামত দিলেন। এখন কথা বলাইতেছেন, কথা বলার শক্তি দিছেন। গলার নিচের নিয়ামত, উপরের নিয়ামত, ডানে বামে সামনে পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিছেন। আল্লাহ পাকের কোনো স্বার্থ আসেনি? নেতায় দিলে স্বার্থ আছে, আল্লাহ পাক দিছেন কোনো স্বার্থ নাই। আবার একটা দুইটা না, দামি দামি লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিলেন। নেতায় কিছু দেয় না, তারপরেও যদি নাম জইপা 5 বছর পরে পরে গলা ভাঙতে পারি যে আল্লাহ পাক এত কিছু দিলেন, ওই আল্লাহ পাকের নামটা জপে একটা বার গলা ভাঙতে কি রাজি নাই?
কে কে রাজি আছে একটু হাত উঠাই, গলা ভাঙ্গে মতো আওয়াজ দেন আল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আল্লাহ আল্লাহ। আমি দেখতেছি এরপরেও কিছু যুবক আছে এর মানে হইলো এরা কারা জানেন? বাংলাদেশে একদল আওয়ামী লীগ, আর একদল বিএনপি, আর একদল জাতীয় পার্টি, এরা হইল অলসের পার্টি। কথা বলেন ঠিক কিনা ভাই? অলসতা ছাইরা গলা গেলে যাইতো যিনি দিছেন তার নাম জপা। কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ দেই চাংবরাং এ মাদ্রাসার মাঠে বয়া আল্লাহ পাকের নামের আওয়াজ দিব, ঢাকার শাহবাগের নাস্তিকদের কলজাটা যেন ভাঙ্গা যায়। কথা বলেন ঠিক কিনা? আরেকটা বার আওয়াজ দেই আল্লাহ, এইরকম আওয়াজ দিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। দারুল উলুম চাঁদবরাং মাদ্রাসা 22 গড়, 10 গড় বিশ্বনাথ সিলেট। 22 গড়ের মাঝে গড় 22টা নিবা, 10 গড় যে এলাকায় ন গড় 10টা নেই, তিতা মিশা মাতকে লাগি ন 22 গড় যে এলাকায় ন 42 না হইলে 200টা গড় আছে। 10 গড় যেন গিয়া দেখেন 500 গড় হইব, অসুবিধা নাই। ইতা আগে যখন 10 গড় আছিল তখন নাম রাখছে। এই দিন এয়ারপোর্ট দেখি এক বেটা বুড়া মাথার থেকে পা পর্যন্ত আস্তা ফাইকা শেষ, বেটার নাম গেদা মিয়া। যখন নাম রাখছিল তখন গেদাও আসছিল। কথা বলেন ঠিক কিনা? এখন বেটা বুড়া হইয়া একবারে গুমরা হইয়া ও হে গেদা রইছে। আমি বললাম আপনি যখন গেদাতে মার দুধ খান কি জানি। বাইরে আমার 10 গড় সিলেটের বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের জনাব সভাপতি সাহেব, খুব খুশি লাগছে। লন্ডন অবস্থানরত প্রবাসী সভাপতি সাহেব, ওনার কথা শুনলাম, খুব ভালো লাগলো। দোয়া করি আল্লাহ এরকম দিনদার মুত্তাকি পরেজগার আল্লাহ ওয়ালা সভাপতি, মসজিদ মাদ্রাসা দিনী প্রত্যেকটা প্রতিষ্ঠানের সভাপতি দায়িত্ববানরা যেন এইরকম হয়। সবাই বলে আমিন। আমরা তো বরবাদ হয়ে গেছি। কোন মসজিদের মাঝে এমন মুতল্লি আছে মার পেট থেকে বাড়াইয়া কবরে যাওয়া পর্যন্ত উষ্টা খাইয়াও মসজিদ আইছে না, আছে না নাই? হি বেটার গরু যায় কি মসজিদ? হে যায় না। জিকাইলো বলে আপনার গরু যে আইলো, আমি বুঝি দেখা যাই না, গরু বুঝছে না বে। আজীব কারবার। বহুত মতলি সেক্রেটারি আছে সুদকুর ঘুষকুর, এরা উলামায়ে কেরামের কদর বুঝবে না। কথা বলেন ঠিক না? যুগ আসছে, যেহেতু সব বদলিতেছে বাংলাদেশের, তাহলে মসজিদ মাদ্রাসার থেকে সুদকুর ঘুষকুর থেকে তাড়ানো দরকার। কথা বলেন ঠিক না? এরার কারণে মাদ্রাসা মসজিদের হুজুরা শান্তিতে নাই। কথা বলেন ঠিক কিনা? খুব সুন্দর লাগছে। আল্লাহ দোয়া করি আল্লাহ সভাপতি সাহেবের নেক হায়াত বাড়াইয়া দাও, সেহতে আফিয়তে জানে মালে আওলাদে
আল্লাহ ইলিমে আমলে ডানে বামে সামনে পিছনে দেশে বিদেশের সবার উপর বরকতের খাজানা ঢেলে দাও, সবাই বলে আমিন। দিগার উলামা হযরত, সর্বস্তরের প্রাণপ্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয়া মহিয়সী, এবারটা হিংকুইদ্দা যাস কি দাঁড়ি, এবারটা হিংকুইদ্দা গেছে কি, হিংকুইদ্দা মানে পর্দা তোলা দিয়ে আর কি। দেখ করবো হিংকুদলে খবর আছে চুরির ধরা হই ভাই। সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আমাকে আপনাকে নুরানি কুরানি জান্নাতি মাগফিরতি বাগানে এবং মুসিবতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিছেন। মহব্বতের সাথে মালিকের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ।